তুরস্ক শীঘ্রই 12টি হুরকাস-সি বেসিক প্রশিক্ষণ এবং গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান রপ্তানি করবে অজানা একটি দেশের নিকট। দেশটি কি বাংলাদেশ? হুরকাস-সি হচ্ছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির তৈরি। हेलो गाइस, वेलकम बैक टू अनदर वीडियो। वीवर बहुत ही ज्यादा इंपॉर्टेंट वीडियो है आज की। वीवर बांग्लादेश ने तुर्की से 12 थाई हॉर्कस जो हथियारे हैं उनको किस तरह से बाय किया और क्या बांग्लादेश ने इनको बाय किया था। आज की वीडियो में वीवर आप लोगों को रियलिटी बताने लगे हैं। अभी तक आप लोगों ने हमारे चैनल को सब्सक्राइब नहीं किया हुआ तो जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। তুরস্ক শীঘ্রই 12টি হুরকাস-সি বেসিক প্রশিক্ষণ এবং গ্রাউন্ড অ্যাটাক যুদ্ধবিমান রপ্তানি করবে অজানা একটি দেশের নিকট। দেশটি কি বাংলাদেশ? হুরকাস-সি হচ্ছে টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির তৈরি যুদ্ধবিমান, যার সর্বশেষ ভার্সন হচ্ছে হুরকাস-সি। এর পূর্বের ভার্সনগুলো আর্মোর ছিল না, অর্থাৎ কোনো ধরনের সমরাস্ত্র বহন করতে সক্ষম ছিল না। বিপরীতে হুরকাস-সি রকেটসানের তৈরি উমতাজ অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড মিসাইল বহন করতে সক্ষম। 2017 সালে তুরস্কের মিনিস্ট্রি অব ডিফেন্স সর্বপ্রথম জনসম্মুখে প্রকাশ করে হুরকাস-সি প্রশিক্ষণ বিমানকে। টার্কিশ অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির জেনারেল ম্যানেজার তমেল কোটিল গত রবিবার মার্কিন গণমাধ্যম CNN তুর্কিকে জানান, আমরা শীঘ্রই 12টি হুরকাস-সি প্রশিক্ষণ বিমান রপ্তানি করব। ক্রেতা দেশ এখনও নিশ্চিত নয় এবং কি চুক্তি স্বাক্ষর হয়নি, তবে তিনি জানান শীঘ্রই চুক্তি হয়ে যাবে। তিনি এমন সময় সাক্ষাৎকারে এই কথাটি বলেন যখন রবিবার এক সরকারি সফরে বাংলাদেশ বিমান বাহিনীর প্রধান তুরস্কে অবস্থান করছিল। তখন বিষয়টি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়ায়। তাছাড়া বাংলাদেশ বিমান বাহিনী 24টি বেসিক প্রশিক্ষণ বিমানের টেন্ডার দিয়ে রেখেছে, যেগুলো দিয়ে বাংলাদেশের পুরনো PT-6 প্রশিক্ষণ বিমানকে রিপ্লেস করা হবে। তাই তুরস্কের হুরকাস-সি প্রশিক্ষণ বিমানের ক্রেতা বাংলাদেশ হবার সম্ভাবনা বেশি, এটা ভেবে নেওয়া হচ্ছে। কিন্তু বাংলাদেশ 24টি বেসিক প্রশিক্ষণ বিমান দিয়ে বাংলাদেশের অ্যারোস্পেস ইন্ডাস্ট্রির যাত্রা শুরু করার পরিকল্পনা রয়েছে। অর্থাৎ যে দেশ থেকেই প্রশিক্ষণ বিমান ক্রয় করা হোক না কেন, তা বাংলাদেশে উৎপাদন করা হবে। কিন্তু তাহলে 12টি প্রশিক্ষণ বিমানের কথা কেন বলা হচ্ছে? বাংলাদেশ যদি সত্যিই এর ক্রেতা হয়ে থাকে তবে এমন হতে পারে 24টি প্রশিক্ষণ বিমান বাংলাদেশ ক্রয় করবে, যার 12টি তুরস্ক থেকে উৎপাদন হয়ে আসবে আর 12টি বাংলাদেশের টেকনোলজি সহ উৎপাদন হবে। এছাড়া গুরুত্বপূর্ণ তথ্য এই যে বাংলাদেশের বেসিক প্রশিক্ষণ বিমান হিসেবে একাধিক দেশের সম্ভাবনা রয়েছে। যেমন দক্ষিণ কোরিয়ার KT-1 প্রশিক্ষণ বিমানের নাম একাধিকবার উঠে এসেছিল, তবে তুরস্কের হুরকাস প্রশিক্ষণ বিমান দক্ষিণ কোরিয়ার অ্যারোস্পেস ইন্ডাস্ট্রি থেকে লাইসেন্স নিয়ে উৎপাদন করা, সুতরাং উভয় বিমান একই ধরনের প্রশিক্ষণ বিমান। তবে বাংলাদেশ তুরস্কের হুরকাস-সি প্রশিক্ষণ বিমান ক্রয় করে নিয়েছে কিংবা নিশ্চিত করে কিনবে এটা বলা সম্ভব নয়, কেননা কাতার, আজারবাইজানের মতো তুরস্কের একাধিক মিত্র দেশ বেসিক প্রশিক্ষণ বিমানের টেন্ডার দিয়ে রেখেছে। সুতরাং বাংলাদেশি সম্ভাব্য একমাত্র ক্রেতা এটা শতভাগ নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। তুরস্কের হুরকাস-সি প্রশিক্ষণ বিমান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য। ক্রু 2 জন, ইঞ্জিন হিসেবে ব্যবহার হয় কানাডার তৈরি PT-6 ইঞ্জিন, যা কানাডা ইতিমধ্যে তুরস্কে রপ্তানি বন্ধ করে দিয়েছে। এখন দেখার বিষয় তুরস্ক কোন ইঞ্জিন দিয়ে সার্ভিসে আনে। সর্বোচ্চ গতি 574 কিলোমিটার, রেঞ্জ 1478 কিলোমিটার, 15,000 ফিট উচ্চতায়, সর্বোচ্চ 34,700 ফিট উচ্চতায় উড্ডয়ন করতে সক্ষম। তবে ভবিষ্যতে তুরস্ক যদি নতুন ইঞ্জিন দিয়ে সার্ভিসে আনে তবে এর স্পেসিফিকেশন অনুযায়ী কিছু পরিবর্তন হতে পারে। হুরকাস-সি বেসিক প্রশিক্ষণ বিমান হলেও এর 7টি হার্ড পয়েন্ট রয়েছে, যেখানে রকেটসানের তৈরি বিভিন্ন ধরনের গাইডেড এবং নন গাইডেড বোমা ব্যবহার করার সুযোগ রয়েছে। এক কথায় বেসিক প্রশিক্ষণ বিমান হিসেবে হুরকাস-সি অসাধারণ, তবে ক্রেতা বাংলাদেশি হবে এ বিষয়টি নিশ্চিত নয়। बहुत ही ज्यादा शानदार किस्म के तुर्की के ये थाई हॉर्कस एयरक्राफ्ट है और ऐसे ऐसे बांग्लादेश को तुर्की से और भी ज्यादा जदीद और एडवांस किस्म के एयरक्राफ्ट मिल सकते हैं। बांग्लादेश के साथ खड़ा होता है तुर्की हमेशा। तुर्की और बांग्लादेश दोनों कंट्री एक दूसरे को बहुत ही ज्यादा सपोर्ट करती हैं और वीवर ये जो एयरक्राफ्ट है इसकी बहुत ही ज्यादा वीवर खसूसियात हैं। बांग्लादेश की एयरफोर्स में ऐसे ऐसे तैयारे डेफिनेटली होने चाहिए। तो वीवर अगर आप लोगों को मजीद इंफॉर्मेटिव वीडियो देखनी है जल्दी से हमारे चैनल को सब्सक्राइब कर लीजिएगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाअल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।